নাম্বার 1, কোতারায়া। ছুটি পাইলে আমরা কিছু বাংলাদেশি আছি, কোতারায়া বাংলা মার্কেটে না গেলে আমাদের পেটের ভাত হজম হয় না। নাম্বার 2, বুকেট বিনতাং। নাম্বার 3, সুইয়া কেএলসিসি টুইন টাওয়ার। নাম্বার 4, কেলাং মেরুর যে বাস টার্মিনাল। নাম্বার 5, জালান গাজা। নাম্বার 6, পাসার পুডো। নাম্বার 7, মসজিদ ইন্ডিয়া, পাসার সিনি। নাম্বার 8, হিল সেন্টারে। যারা কোয়ালালামপুরের বাইরে থেকে কোয়ালালামপুরে আসবেন, ভিসাও কোয়ালালামপুরের বাইরে, কাজও করেন কোয়ালালামপুরের বাইরে, জাস্ট বেড়াইতে আসবেন, যদি সম্ভব হয় যে জায়গাগুলোর নাম বললাম এসব জায়গায় না যাওয়াই ভালো। প্রচুর পরিমাণে অপারেশন হওয়ার সম্ভাবনা আছে। চান্নার থেকে শুরু হবে ঈদ এবং ঈদের দ্বিতীয় তৃতীয় দিনও অপারেশন হওয়ার সম্ভাবনা আছে। সতর্ক করে দিলাম, বাকিটা আপনাদের ইচ্ছা। আবার অনেকে বলতে পারেন ভাই আমার তো পারমিট আছে, পাসপোর্ট ভিসার সঙ্গে আছে। যদি অপারেশিতে পড়েন, পাসপোর্ট ভিসা থাকা সত্ত্বেও অনেক বাংলাদেশি দেখবেন 14 দিন জেল খাইতে এরপরে বের হয়ে আসে। কি কারণে? অপরাধ ধরলে অনেকভাবে বের করতে পারবে। ইমিগ্রেশনের কাছে আপনার অপরাধ বের করা 1 সেকেন্ডের ব্যাপার। আর যাদের কাগজপত্র নাই তারা ভাই ঈদের দিন ঈদের নামাজটা পড়বেন, প্রয়োজনের বাইরে বাইরে আসার প্রয়োজন নাই।